আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম দুর্দান্ত স্বাদের একটা ডিম ভাপার রেসিপি নিয়ে। ডিনারে যদি এইরকম ডিম ভাপার রেসিপি হয় তাহলে সবাই মাছ মাংস ফেলে দিয়ে এই ডিম ভাপাটা দিয়েই খেতে চাইবে। এতটাই টেস্টি খেতে এই ডিম ভাপার রেসিপিটা, আর খুবই সহজ, একদম কম উপকরণ দিয়ে তৈরি। তাহলে চটপট বানিয়ে নিন। আর আমি কি করে এই ডিম ভাপাটা আজকে বানাবো সেটাই শেয়ার করলাম। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এখানে 3টে ডিম আমি নিয়েছি। ডিমের মধ্যে আগে থেকে আমি লবণ হলুদ ভালো করে মেখে রেখেছি 5 মিনিটের মতো। আর সঙ্গে আমি একটি বড় সাইজের আলু একদম পাতলা লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখন আমি মশলা করে নেব। মশলা করার জন্য মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারে প্রথমে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর দিয়ে দেব সাদা সর্ষে। সর্ষেটাকে আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছি, সেই ভেজানো সর্ষে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পোস্ত। পোস্ত আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। আর দিয়ে দেব এখানে একটি পেঁয়াজ। আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। পেস্টটাকে একটি পাত্রে নামিয়ে নেব। আর এখানে আমি একটি টিফিন বক্স নিয়ে নিলাম। টিফিন বক্সে প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার দিয়ে দেব এখানেও 4টে কাঁচা লঙ্কা। তারপর যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। এবার মিক্সিং জার ধুয়ে কিছুটা আমি জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব হলুদ। এখন আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। একটু তেলটা বেশি দিলে ভাপাটা খেতে ভালো লাগে, তাই পরিমাণ অনুযায়ী আপনারা তেলটা দিয়ে দেবেন। তেলটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে তারপর আমি এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর লবণ হলুদ মেখে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। আর ডিমের গায়ে আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু আগে থেকেই কেটে নিয়েছি, তাহলে সুন্দরভাবে মশলার যে ফ্লেভারটা সেটা ভিতরে ঢুকে যাবে। এবার টিফিন বক্সের মুখটা বন্ধ করে নিয়ে আমি ভাপিয়ে নেব। একটি গামলার মধ্যে আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছি। সেই গরম জলের মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে 20 থেকে 30 মিনিটের মতো ভাপিয়ে নেব। 20 থেকে 30 মিনিট হয়ে গেলে তারপর আমি নামিয়ে ঠান্ডা করে টিফিন বক্সের মুখটা খুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, একদম লোভনীয় হয়েছে। আর সঙ্গে যে আলুগুলো ছিল সেগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম ডিম ভাপা ডিনারে বানিয়ে নিন। সঙ্গে আলুও থাকলো, ডিমও থাকলো, তাতে খাওয়াটা বেশ জমে যাবে। থ্যাংক ইউ।